সুপার ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে আপনার এখনো পর্যন্ত কোনো রং টাচ আপ কোনো কিছুই করা হয়নি, ফ্রেশ ফ্যামিলি ইউজ কার। এখানে দেখতে পাচ্ছি মার্সেল, যা মার্সেলের মধ্যে জাপানি স্টিকার রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুইটা রাজকীয় গাড়ি আমরা পেয়েছি এসকে কার প্লেসে। এই দুইটা গাড়ির ডিটেলস আমরা আজকে আপনাদেরকে জানাবো। আর এই এসকে প্লাসের শোরুমের আমাদের সাথে অমিত ভাই রয়েছেন। অমিত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইটা রাজকীয় গাড়ি পেলাম আজকে আপনাদের কাছে। জি, আজকে দুইটা রাজকীয় গাড়ি দেখাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুইটার ট্যাক্সই কিন্তু 25,000 টাকা। 25,000 টাকা ট্যাক্সের মধ্যে আপনি দুইটা গাড়ি পাচ্ছেন। একটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা সিয়েন্টা 7 সিটার গাড়ি। এটা 7 সিটের গাড়ি, 1500 সিসির গাড়ি। আচ্ছা, এটা আপনার রেড ওয়াইন কালার। ওকে, ঠিক আছে। আর একটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী। এটা হচ্ছে 5 সিটার। এটা হচ্ছে 5 সিটের গাড়ি। আচ্ছা, আমরা প্রথমে এই গাড়ির একটু ডিটেইলস আগে জানি। আচ্ছা, এটা আপনি মডেলটা বললেন 2012 এটা হচ্ছে 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এইটা কি সিএনজি তে কনভার্ট করে তেলে ব্যবহার করা? অকটেন ড্রাইভ। এটা তেলে ব্যবহার করা হচ্ছে। আপনারা যখন নিয়ে আসগুলো গাড়িগুলো যাদের থেকে নিয়ে আসেন, আপনারা তো ইঞ্জিন নাম্বার, ব্লু বুক, তারপর যে গাড়ি সিএনজি করে এগুলো তো চেক করে নিয়ে। জি জি অবশ্যই জি। আচ্ছা, এইটার কন্ডিশনটা কি পেলেন বলেন তো আমাকে? এটার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে আপনার এখনো পর্যন্ত কোনো রং টাচ আপ কোনো কিছুই করা হয়নি। এটা হচ্ছে সামনের থেকে যদি আপনি দেখেন এলইডি প্রজেকশন লাইটের ইউজ করা হয়েছে। আচ্ছা, প্লাস আপনার এই যে 34 সিরিয়ার যে মিরপুর বিআরটি এর নাম্বার প্লেটটা দেখেন কতটুকু ফ্রেশ। দেখতে পাচ্ছি রেড ওয়াইন কালার। সামনের গ্লাসটা কি অরিজিনাল? এটা সামনের গ্লাসটা একদম 100% অরিজিনাল আছে। গ্লাসের মধ্যে চেসিস নাম্বার সহ দেয়া আছে এই যে এই পাশে। আচ্ছা, এই চেসিস নাম্বারটা আপনি গ্লাসের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি চাকাগুলোর চারটা কন্ডিশন কি অবস্থা পেলেন? এটার চারোটা টায়ারই অনেক ফ্রেশ। আপনি প্রায় 1 বছরের মতো এই চারোটা টায়ার আপনি ইউজ করতে পারবেন অনায়াসে। আচ্ছা, সাইডে কোনো স্ক্র্যাচ আপনার কি? না, এটার কোনো স্ক্র্যাচ নাই, কোনো ডেন্ট নাই, কোনো কিচ্ছু নাই, একদম অনেক ফ্রেশ গাড়ি। আচ্ছা, যেহেতু 7 সিটের গাড়ি, আমরা যদি এটা একটু খুলি, এটার আবার একটা দরজা কিন্তু মেহেদি ভাই পাওয়ার, মানে একটা দরজা অটো। আচ্ছা, ওই পাশটা ডোর, ওই পাশের ডোর। হ্যাঁ। আচ্ছা, সিট কভার কি এটা আপনারা লাগিয়েছেন? এটা সিট কভার, এটা আমরা ইনস্টল করেছি। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, অল অপশন অটো, ড্যাশবোর্ডটা, হ্যাঁ ড্যাশবোর্ডটা খুব ফ্রেশ দেখতে পাচ্ছি। এসিটা ওকে রয়েছে? ঠান্ডা কেমন হবে? একদম সুপার কুল এসি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই গাড়িটার পেছনের যদি অংশটা যদি একটু দেখি, পেছনে ব্যাকলাইট গুলো কি ফাটা আছে নাকি কোনো ভাই? এটার ব্যাকলাইট কোনো ফাটা নাই, কোনো কিচ্ছু নাই, একদম ফ্রেশ ফ্যামিলি ইউজ কার। পেছনে আপনি সামনে গ্লাসের চ্যাসিস কোড দেখালেন, গ্লাসের মধ্যে রয়েছে এটার প্রত্যেকটা গ্লাসে এই যে আবার এই গ্লাসেও আপনার এখানেও দেখতে পাচ্ছি এই রাইট সাইডের যে গ্লাস, এটার মধ্যে আপনার চেসিস কোড সহ আছে, জাপানি স্টিকার সহ। আচ্ছা, তার মানে সামনের পিছনে গ্লাস অরিজিনাল। আমরা যদি গাড়িটার পেছন সাইডটা যদি দেখি, এইটা তেলে ব্যবহার করা হয়েছে। জি। আচ্ছা, এবং কি সিয়েন্তা গাড়ির ম্যাক্সিমাম গুলো এইগুলো ভাঁজ করা যায়। জি, কারণ ভাঁজ করে চাইলে আপনি এভাবে ফোল্ড করতে পারবেন। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা ভাঁজ করে এটা এই যে এইভাবে। ওকে, এভাবে ভাঁজ করে জি, আমরা এটা নিচে, আচ্ছা নিচেও ঢুকিয়ে দেওয়া যাবে এটা। হ্যাঁ, মানে এটা চাইলে আমরা এইভাবে করে আমরা নিচের সাইডে, হ্যাঁ সিটের নিচে ঢুকাইতে পারবো। হ্যাঁ, সিটের নিচে দিয়ে দিতে পারবেন, তখন এটা আপনি লাগেজ ক্যারি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, লাগেজ ক্যারি করার সুযোগ রয়েছে। আচ্ছা, এই জন্য এটা সবাই বলে যে একটু রাজকীয় গাড়ি এটা। আচ্ছা, এটা আমাকে একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখাতেন, যে ইঞ্জিন রুমটার কি অবস্থা রয়েছে। আপনি আমাকে আরেকটা জিনিস বলেন তো, আপনারা তো ইঞ্জিন নাম্বারটা ম্যাচ করেই তো নিয়ে আসেন, যে ব্লু বুকের সাথে ম্যাচ তো করেন। জি, সো এইটাও কি ম্যাচ করেছেন আপনারা? এটা একদম ম্যাচ করা আছে। আপনি পেপারসের সাথে ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সবকিছু একদম অ্যাকুরেট পাবেন। আচ্ছা, অ্যাকুরেট। আচ্ছা, আমরা যদি এই পাশটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি এই যে মার্সেল, যা মার্সেলের মধ্যে জাপানি স্টিকার রয়েছে। এই যে লাইট, এই যে কোইটো লেখা আছে, কোইটো অরিজিনাল লাইটটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা রয়েছে, এই যে এইখানে দেখেন জাপানি স্টিকার সহ আছে। এখানে দেখতে পাচ্ছি। এই পাশটা যদি আমরা দেখি, এই পাশে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি, একদম জাপানি আস্তর। ওকে, সো ভাইয়া যেমনটা আপনি বলছিলেন 7 সিটের গাড়ির ট্যাক্সটা মাত্র এগুলো 25,000 টাকা। 25,000 টাকা। জি। এখন কথা হচ্ছে এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটা 16,50,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি। আচ্ছা, এটার মডেল হচ্ছে 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। 1 বছর 2 বছরের পেপারস
আপডেট পাবেন। ওকে, এরপর আমরা নিশান ব্লুবার্ড শিল্পের একটু দেখি, এটা তো আরেকটা রাজকীয় গাড়ি। জি, সো এটার মডেলটা কত? এটা হচ্ছে 2006 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 11 তে জি, বেস কালারের গাড়ি, ভিতরেও আপনার বেস কালার এটা ইন্টেরিয়র। কি সিএনজি কনভার্ট করা আছে? এটা অকটেন ড্রাইভ। আচ্ছা, এটা তেলে ব্যবহার করছে। জি। এটা কন্ডিশন কি অবস্থা পেলেন বলেন এটার তো? কন্ডিশন অনেক ফ্রেশ। এটা আপনার যে লাইটটা রয়েছে একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট। আচ্ছা এই যে নিশানের গ্রিলটা, এটাও গাড়ির সাথে। এই যে আচ্ছা 31 সালের নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ, মিরপুর Okay. বিআরটি এর নাম্বার প্লেট। আচ্ছা, কোনো স্ক্র্যাচ কি আপনার এর মধ্যে কোনো পেয়েছেন? স্ক্র্যাচ ডেন্ট কোনো কিচ্ছু নাই। এটার টায়ার গুলা দেখেন মেহেদি ভাই, যে টায়ার গুলা, হুম, টায়ারের গ্রিপ গুলো এখনো ভালো। প্রায় আপনি 10,000 কিলোমিটার চালানো জি, যাবে? অবশ্যই 10,000 কিলোমিটার অনায়াসে আচ্ছা, ব্যবহার করতে আমরা পারবেন। যদি গাড়িটার ভিতরে দেখি, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। জি, বেজ ইন্টেরিয়র উডেন করা আছে। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট কি আমরা পাচ্ছি এর মধ্যে। স্মার্ট কি অপশন। আচ্ছা, এবং এগুলো এসিটা কেমন রয়েছে এটার? এটার এসিও সুপার কুল। ওকে, আমরা যদি পেছন সাইডে যদি এই গেটের প্যাডটা যদি একটু দেখি, নিকেলের ব্যবহার রয়েছে চারটা গেটে, এবং এটার ফেব্রিকটা দেখেন, খুব সুন্দর একটা ফেব্রিক রয়েছে। সিট কভার কি এটা আপনারা লাগিয়েছেন নাকি এই অবস্থায় পেয়েছেন? এটা সিট কভার, এটা আমরা ইনস্টল করেছি। আচ্ছা, আমরা যদি এই গাড়িটার পেছন সাইডে যদি ব্যাক লাইটটা যদি একটু দেখি, কোনো ফাটা রয়েছে কিনা এই ব্যাক লাইট দেখতে পাচ্ছি না। আমরা যদি পেছনের গ্লাসটা যদি একটু দেখি, পেছনের গ্লাসটার কি অবস্থা? গ্লাস অরিজিনাল আছে, ওই যে ওই কাপড়ের পাশে নিশানের লোগো দেওয়া এই আছে। যেখানে এখানে দেখতে পাচ্ছি নিশান লোগো রয়েছে, এই যে এই জায়গাটা, এই যে ছোট্ট করে নিশানের লোগো রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাকে এবার একটু যদি একটু ব্যাক ডালা খুলে যদি একটু দেখান, জি, ব্যাক ডালার কি অবস্থা রয়েছে। যেমনটা বলছিলেন যে এটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পের রাজকীয় একটি গাড়ি, এইটার তেলে ব্যবহার করা হয়েছে, সেটা একটু আমরা চেক করে আপনাদের একটু দেখাই। এই দেখেন, আমরা এই পাশ থেকে দেখাই, দেখেন কোনো ধরনের ফোটার মধ্যে আমি পাচ্ছি না। কোনো ধরনের দেখেন রং করা নাই, কোনো কিছু না, একদম যে গাড়ির সাথে যে জাপানি আস্তর, সেই আস্তরটা এখনো রয়েছে। আচ্ছা, আমরা এই পাশ থেকে যদি একটু দেখি, এই দেখেন এই জিনিসটা খুব ফ্রেশ হয়েছে দেখতে পাচ্ছেন, এটা সহজেই হবে না। আচ্ছা, আমরা একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি জি। এটার। সো ভাইয়া, আপনারা কি এটাও চেক করেছেন যে ইঞ্জিন রুমটা, জি। ইঞ্জিন নাম্বারটা, এটা ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সবকিছু আপনি পেপারস এর সাথে একদম অ্যাকুরেট পাবেন। আচ্ছা, এটা যদি অডিয়েন্সটা চায়, একদম ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সবকিছু আমরা পেপারস এর সাথে মিলিয়ে দিব। আচ্ছা, সো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কি? কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। একদম দেখেন এই যে গাড়ির সাথে যে আস্তর গুলা, এই যে জাপানি আস্তর, এই জাপানি আস্তর রয়েছে দেখেন, ভিতরে কোনো রং কোনো কিচ্ছু নাই। এই যে হিট প্রুফ একটা গাড়ির সাথে যেটা, এটা এখনো রয়েছে। আচ্ছা, এই যে জাপানি স্টিকার। ওকে, এখন যদি কথা যদি যেহেতু ক্রেতারা যারা গাড়ি কিনতে নামে, তারা হয়তো সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য কিনে না, কারণ নতুন গাড়ি ওনারা হয়তো অনেকে অ্যাভেলেবল থেকেও গাড়ি কিনে না, ইউজ গাড়ি অবশ্যই। কিনেন। এখন আপনারা তো ইউজ গাড়ি বিক্রি করছেন, ওনাদের জীবনে হয়তো প্রথম গাড়ি হতে পারে এই ইউজ অবশ্যই। গাড়িটা। এখন ওনারা যদি মেন্টালি স্যাটিসফাইড যদি গাড়িগুলো চেক করে নিতে চায় অ্যানালাইজিং সেন্টারে, অবশ্যই যে কোনো অ্যানালাইজিং সেন্টার, আপনার নাবানা, রহিমা প্রোস, যে কোনো অ্যানালাইজিং এই দুটো গাড়ি সেন্টার যেখান থেকে চেক অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটার পেপার সাবমিট কত বললেন? এটার পেপারস আপনি 1 বছর 2 বছর, 2025 পর্যন্ত ট্যাক্স টোকেন, 2026 পর্যন্ত ফিটনেস আচ্ছা, আপডেট পাবেন। এটা হচ্ছে 8 এর মডেল, 11 তে এটা 2006 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 11 তে। এটা প্রাইসটা কি চাচ্ছেন আপনারা? এটার প্রাইস 12,95,000 টাকা, এটার আস্কিং প্রাইস দিয়েছে। আচ্ছা, এটা তো ফিক্সড প্রাইস না? না, আস্কিং প্রাইস মানে তো প্রাইস সেক্ষেত্রে নেগোশিয়েবল। এই দুটো গাড়ি দেখার জন্য আপনাদের শোরুমের একটু লোকেশনটা আমাকে বলবেন? আমাদের শোরুমের নাম হচ্ছে এসকে কার প্লেস। এটা হচ্ছে 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটালের পূর্ব পাশে বলাকার মোড়ে, রেজিস্ট্রি অফিসের গলি যেতেই মাঝামাঝি অবস্থানে অবস্থিত। আচ্ছা, তারপর হচ্ছে রেজিস্ট্রি অফিসের গলি এবং বলাকার মোড়ের মাঝখানে হচ্ছে মাঝখানে আপনাদের এই এসকে কার প্লেস। অসংখ্য ধন্যবাদ ভাই। ইমো হোয়াটসঅ্যাপ কি আপনার নাম্বার জি, রয়েছে? এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন। আর কেউ যদি আপনার অ্যাড্রেস না চিনে, গুগলে যদি আপনাদের জি, এসকে কার প্লেস গুগল ম্যাপে সার্চ করলে আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে। ওকে, অমিত ভাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনার পছন্দ কোনটা হয়েছে, নিশান ব্লুবার্ড শিল্পী নাকি টয়োটা ব্র্যান্ডের সিয়ান্তা? অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনার কোন গাড়িটা বেশি পছন্দ হয়েছে। আর দুইটার প্রাইস কি আপনার কাছে সেম মনে হচ্ছে কিনা, যে প্রাইসটা বেশি চাওয়া হচ্ছে কিনা, সেটাও কিন্তু আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর সেটাও জানাতে পারেন যে আপনি কি গাড়ি খুঁজছিলেন। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি হয়তো বা তুলে ধরার। সো আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।